এটা একটু বোঝার চেষ্টা করতে হবে, নাহলে খুব কঠিন হবে আমাদের মুক্তির রাস্তা। আল্লামা ইকবাল লিখছেন, नए ज़माने के आज़र ने तरशवाए हैं सनम और इंसार खुदाओं में बड़ा सबसे वतन है, इसका जो पैराहन है वो मजहब का कफन है। যে আজকে আধুনিক যুগে নতুন মূর্তি তৈরি হয়েছে, ওই যুগে ইব্রাহিমের পিতা আজর যে মূর্তি তৈরি করত সেই মূর্তি নয়। আজকের হিন্দুদের যে মা কালী, মা দেবী, মা দুর্গা আছে সেই মূর্তি নয়। আজকে মুসলমানদের ঘরে এবং বাড়িতে নতুন মূর্তি প্রবেশ করেছে। এই নতুন মূর্তি কি? এই নতুন মূর্তির নাম হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। এই নতুন মূর্তির নাম হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই নতুন মূর্তির নাম হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। এই নতুন মূর্তির নাম হচ্ছে সোশ্যালিজম, সমাজতন্ত্র। মুসলমানেরা পৃথিবীর যে প্রান্তেই যান, তাদের পায়ে এই জিঞ্জিরগুলো বাঁধা আছে, এগুলো তারা ভেঙে বের হতে পারতেছে না, কোনো মতেই না। কেউ জাতীয়তাবাদের বেড়া জালে আটকে আছে, কেউ গণতন্ত্রের, কেউ ধর্মনিরপেক্ষ মতবাদের। কিন্তু সে ঠিকই বলতেছে আমি আল্লাহকে মানি, রব হিসেবে, ইলাহ হিসেবে আল্লাহর ইবাদত করি, সালাত আদায় করি, কিন্তু এই মূর্তির বেড়া, এই মূর্তির যে দাসত্ব, এটা ভাঙতে পারতেছে না। তো গণতন্ত্র কিভাবে এবং সুদ কিভাবে আমাদের গোলাম বানায়, আপনাকে আগে বুঝতে হবে গোলামির চিহ্ন কি। কেন বলা হচ্ছে বানু ইসরায়েলরা গোলাম? কেন বলতেছি আমরা গোলাম? নেতার আলামত কি? গোলামের আলামত কি? দেখেন, বানু ইসরায়েলরা নবীর সন্তান হওয়ার পরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান। মুসা, যতক্ষণ তোমার আল্লাহকে না দেখব ততক্ষণ তোমার তাওরাতে ঈমান আনবো না। অথচ এই বানু ইসরাইল এখনই 2 দিন আগে, 1 সপ্তাহ হয়নি, চোখের সামনে দেখেছে সমুদ্র ফেড়ে রাস্তা তৈরি হয়েছে, ফেরাউন ডুবে মরে গেছে। এই দৃশ্য নিজে চোখে দেখার পর মানুষ কেমনে বলতে পারে যে মুসা, তোমার আল্লাহকে না দেখা পর্যন্ত তোমার তাওরাতে ঈমান আনবে না? কেমনে বলতে পারে? উত্তর একটাই, এরা হচ্ছে ন্যারো মাইন্ডেড গোলাম, সংকীর্ণ মনা। 300 বছর থেকে গোলামি করে আসতেছে, এই জন্য স্বাধীন নেতা মুসার সাথে চলতে পারতেছে না। তারা বলল, মুসা, এই মরুভূমি সিনাই মরুভূমি, এখানে পানি নাই, এই সমুদ্রের লবণাক্ত পানি ভালো লাগে না। ওই ইস্তাসকা মুসা লিকওমি ফাকুল নাজরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। যে মুসা, পানির ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, মরুভূমিতে পানি তৈরি হয়ে গেল। এবার বললো, মুসা, খাবারের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, জান্নাত থেকে মান্না এবং সালোয়া, বিশেষ পাখি, বিশেষ মাশরুম, যে বিশেষ মাশরুমের বর্তমান বাজার মূল্য কেজি প্রতি 5 লক্ষ টাকা গড়ে, এখন বাজার মূল্য। ওই বিশেষ মাশরুম আর পাখি জান্নাত থেকে আসতো। রাতের বেলা তাদের গাছের ডালে, তাদের বাড়ির চালে থাকতো ঝুলন্ত অবস্থায়। এই খাবার 1 দিন 2 দিন খাওয়ার পর তারা বলতেছে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক। এই এক খাবার আমাদের ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো এই মরুভূমি থেকেই পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল সব উৎপাদন করে দিতে। এ হলো গোলাম কওম। গোলাম হলে এরকম ছেঁচড়া হয়, বুঝতে পেরেছেন? এরা তো নবীর সন্তান, এরা এরকম হলো কখন? 300 বছর থেকে গোলামি করতে করতে এরকম ন্যারো মাইন্ডেড ছেঁচড়া হয়ে গেছে। তা ওইটার সাথে আপনি আমাদের স্বভাব মিলাবেন, তাদের স্বভাবের সাথে একটু পরেই মিলাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বললেন, ঠিক আছে, তোমরা শাকসবজি খেতে চাও, এটা তো মরুভূমি, পাশেই বাংলাদেশের মতো উর্বর ভূমি আছে, তার নাম জেরুজালেম, ফিলিস্তিন, বিজয় করলেই হয়, যুদ্ধ করে বিজয় করো। তখন ওরা বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মুসা, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো, আমরা পারবো না। ইন্না ফিহা কওমান জাব্বারিন লান নাদখুলা ফিহা হাত্তা ইয়াখরুজু মিনহা। আরে ওখানে তো বিশাল দেহের অধিকারী জাব্বারিন কওম আছে, ওরা যতক্ষণ বের না হবে আমরা ততক্ষণ যাব না। আল্লাহ তাদের উপর আযাব নাজিল করলেন 40 বছরের, ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, 40 বছর পাগলের মতো মরুভূমিতে ঘুরপাক খাও। 40 বছর পর ক্ষমা করে দেওয়া হলো, ঈসা বিন নুনের মাধ্যমে হাতে তওবা করে জেরুজালেম বিজয় হলো। আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন, জেরুজালেম বিজয় করার তৌফিক দিলেন। এত 40 বছরের শাস্তি পাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিয়ে ওদের জেরুজালেম বিজয় দিচ্ছেন। তারপরে আল্লাহ ওদের বলতেছেন, যখন তোমরা এই শহরে প্রবেশ করবা তখন সুজ্জাদান, তখন মাথা নত করে সিজদা অবস্থায় প্রবেশ করবা।
আর মুখে বলবা হিত্তাতুন নাগফির লাকুম। যদি হিত্তাতুন বলো, হিব্রু ভাষায় হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ, তাহলে তোমাদের ক্ষমা করে দেবো। এরা আল্লাহর এত বড় নিয়ামত পাওয়ার পরও জেরুজালেমে যখন প্রবেশ করলো তখন পিছন আগে দিল, মাথা উপরে দিল, আর মুখে হিত্তাতুনের জায়গায় বলল হিনতাতুন। দাউদ এবং সুলাইমান আলী সাল্লামের যুগে আল্লাহ বললেন দাউদের কোরআন তেলাওয়াত শোনার জন্য শনিবারের দিন সমুদ্র এবং নদীর মাছেরা একত্রিত হয়, তোমরা শনিবারের দিন এই মাছগুলোকে ধরিও না। তারা বললো ঠিক আছে, শনিবারের দিন ধরবো না, মাছগুলোকে আটকে রেখে দিল, রবিবারের দিন ধরলো। যে আল্লাহ আপনি তো শনিবারের দিন ধরতে মানা করেছে, শনিবারের দিন তো ধরিনি, মাছ আটকে রেখে দিয়ে কী বারে ধরেছে? তাহলে 2 নম্বরই বুদ্ধিতে 1 নম্বর না 2 নম্বর? না বাংলাদেশিদের চেয়ে বেশি না কম? এইবার মিলাতে পারবেন যে আমি যে বলতেছি যে গোলাম আমি, আপনি কেমনে গোলাম হচ্ছি সেটা বুঝতে পারবেন যে 2 নম্বর বুদ্ধিতে আমরা বাংলাদেশের আছি না নাই। এই হলো বানু ইসরাইল। 2 নম্বরই বুদ্ধি, ছেঁচড়ামি, মিথ্যা, চুরি, দুর্নীতি, ধোঁকা, এই জিনিসগুলো যার মধ্যে আছে সে এমনি গোলাম। তাহলে এই জিনিসগুলো কোথায় থেকে তৈরি হয়? ওটাই তো গোলাম তৈরির কারখানা। এবার আশা করি বুঝতে পেরেছেন, এটা তৈরি হয় গণতন্ত্র থেকে আর সুদী অর্থনীতি থেকে। কেমনে হয় সেটাও বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনি বুঝবেন গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। তো আমরা তো অলরেডি ব্রিটিশদের 190 বছর ঔপনিবেশিক শাসনে গোলাম ছিলাম। গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে 2 নম্বরই মিথ্যা, ধোঁকা এগুলো মিশে গেছে। আমরা আর ওই গোলামির বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছি না। কেন? পূর্ণাঙ্গ স্বাধীনতা আমাদের হয়নি। 47 থেকে নিয়ে আজ পর্যন্ত 70-80 বছরে আমরা ব্রিটিশ কাঠামোর মধ্যেই আছি। বাংলাদেশ আর্মি ইজ এ লিগ্যাসি অফ ব্রিটিশ আর্মি। এই বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ, পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মি। ফলত ব্রিটিশ আর্মিতে যা রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ল ছিল তাই বাংলাদেশ আর্মিতে ফলো হয়, কোনো 19-20 নাই। তারপর আমাদের যে কোর্ট, এটা ব্রিটিশ কোর্ট, সেটাই হুবহু ফলো হয়। আমাদের সংবিধান, পুলিশ আইন সব ব্রিটিশ, শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ। তাহলে পূর্ণাঙ্গ স্বাধীনতা আসেনি, ওই ফরম্যাটের মধ্যেই আছে। তো গণতন্ত্র চাপিয়ে দেওয়া আছে আমাদের উপরে, যেন এখানে নেতা বের না হতে পারে। নেতা মানেই হচ্ছে সে 2 নম্বরে বেরোবে না, নেতা মানেই হচ্ছে সে মিথ্যার আশ্রয় নেবে না, নেতা মানেই হচ্ছে সে ধোঁকা দিবে না, নেতা মানেই হচ্ছে সে মাথা উঁচু থাকবে, মাথা বিক্রি করবে না, নেতা মানে সে টাকার কাছে মাথা নত হবে না, মানে সে কোনো প্রকার লিয়াজু লবিং 2 নম্বরই রাস্তার সাথে যার সম্পর্ক নাই, ও হচ্ছে রিয়াল হিরো, রিয়াল নেতা, প্রকৃত নেতা। নবীরা এরকম নেতা ছিল। তাহলে এইরকম নেতা তৈরির রাস্তা বন্ধ করতে হলে যেই রাস্তাতে লিয়াজু লবিং দুর্নীতি এগুলো শিখা যাবে সেটা ধরে রাখতে হবে, নাহলে তো সবাই নেতা হয়ে যাবে, সবাই উসমান হাদি হয়ে বসে থাকবে। তাহলে উসমান হাদি যেন না হতে পারে তার জন্য গণতন্ত্র, ডেমোক্রেসি। তাহলে কি হবে? এক দল আর এক দলের বিরুদ্ধে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী 6 জন 7 জন 10 জন, একজন আর একজনের চেয়ে মনোনয়নটা কে নিয়ে আসতে পারবে তার জন্য লিয়াজু লবিং, টাকা পয়সার লেনদেন, মিথ্যা, ধোঁকা, দুর্নীতি, দুর্নাম সব অবলম্বন করে তারপরে মনোনয়ন পেয়েছে। এগুলো অবলম্বন না করলে মনোনয়ন পাবে না, ঘরে বসে থেকে মনোনয়ন পাবে না। ওকে 2 নম্বর রাস্তার মধ্যে যেই মনোনয়ন নিতে হয়েছে। তাহলে এই 2 নম্বর রাস্তা দিয়ে যে মনোনয়ন নিয়ে আসলো, তো আগেই গোলাম হয়ে বসে আছে। কালচার, গণতন্ত্র ওকে কি বানিয়ে দিল? গোলাম বানিয়ে দিল। তাহলে এখন এই পদ্ধতির মধ্যে মনোনীত 300 এমপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, যদি মিনিস্টারও হয়, প্রাইম মিনিস্টারও হয়, এরা স্বাধীন না এরা গোলাম? এত আসতে বললেন যে এরা স্বাধীন না গোলাম? গোলাম এমপি, গোলাম মন্ত্রী, গোলাম প্রাইম মিনিস্টার, গোলাম কান্ট্রি। কেননা ও স্বাধীনতার মূল বেসিক ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি। তো বানু ইসরাইল 2 নম্বর রাস্তা অবলম্বন করে এসেছে। তাহলে যে 2 নম্বর রাস্তা অবলম্বন করে বড় হয়েছে, ওকে আমি আমেরিকা, আমি ভারত বলবো, বাবা তুই যা দুর্নীতি চুরি চামারি কর, কোনো সমস্যা নাই। বাংলাদেশের মানুষ যেদিন 36শে জুলাইয়ের মতো পিটুনি দিবে, পালিয়ে ভারতের আমেরিকা চলে আসবে, সব টাকা পয়সা আমাদের এখানে পাঠাবে, কোনো সমস্যা নেই। তাহলে বাংলাদেশ এমন একটা গাভী, যেই গাভীর অসংখ্য দুধ, কিন্তু এই দুধ এই দেশে থাকে না, সব পাচার হয়ে বিভিন্ন দেশে চলে যায়। তাহলে এই দুধ যেন পাচার হয়, এর জন্য তো ওই রকম নেতাই তৈরি করা লাগবে, দুর্নীতিবাজ নেতাই তো তৈরি করা লাগবে। দুর্নীতিবাজ নেতা কী থেকে তৈরি হবে? গণতন্ত্র যদি না থাকে। গণতন্ত্র যদি না থাকে তাহলে তো দুর্নীতিবাজ নেতা তৈরি হবে না। আর ওসমান হাদিদের মতো নেতা যারা মেরুদণ্ড বিক্রি করে না,
যারা লবিং লিয়াজু করে না, যারা সত্য এবং ন্যায়ের উপর অটল থাকে, এরা তো হুমকি। এরা আধিপত্যবাদীদের জন্য হুমকি, সাম্রাজ্যবাদীদের জন্য হুমকি। এরা তো বাংলাদেশের পক্ষের, এটা তো বিক্রি হয় না, এটাই তো নেতা, এরা তো বনী ইসরায়েল নয়। ওই রকম নেতা যদি বের হয়ে আসেও এই গণতন্ত্রের বেড়াজাল দিয়ে, তাহলে এই যে ওসমান হাদির মতো হত্যা করে উড়িয়ে দেবে। বাংলাদেশের মানুষ কত অসহায়, যে বাংলাদেশের 90% মানুষ একটা রাজনৈতিক দল খুঁজে পায় না যে তার কথা তার মতো করে বলতে পারবে। এই ওসমান হাদি একজন ছিল যে বাংলাদেশের মানুষের কথা বাংলাদেশের মানুষের মতো করে বলতে পারত। এই ছেলেটা চলে যাওয়ার পর আর কেউই নাই, এত অসহায় বাংলাদেশের মানুষ। কেন কেউই না? ওই যে সবাইকে যে সেটিং করতে হচ্ছে, সবাইকে যে লিয়াজু লবিং করে আসতে হচ্ছে, তাহলে সে কেমনে আপনার কথা বলতে পারবে? সেটা বিক্রি হয়ে আসতেছে। লিয়াজু লবিং করে আসে আপনার কথা বলতে পারবে না, গোলাম হয়ে আসতেছে। তাহলে কি অসহায়ত্ব আমাদের দেখেন। তো এই গোলামির কালচার কন্টিনিউ করার জন্য একটা ওয়ে হচ্ছে গণতন্ত্র, আর একটা ওয়ে হচ্ছে সুদ। কেন সুদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ লোন থেকে বাঁচতে চাই। বহু দোয়া আছে, গালাবাতিদ দাইনি, জালঈদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, ঋণের বোঝা থেকে এবং মানুষের আধিপত্য থেকে বাঁচতে চাই। তো কেন আল্লাহর নবী এত ঋণের বোঝা এবং লোনের বোঝা থেকে বাঁচতে চাইতেন? সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে উনি উত্তরে বললেন যে যেই দিন থেকে মানুষ লোন নেওয়া শুরু করে, ওই দিন থেকে মানুষ মিথ্যা বলা শুরু করে। মা এবং বোনেরা যদি আজকে যারা উপস্থিত আছে তারা যদি কিস্তির সাথে জড়িত হয়ে থেকে থাকে, তাহলে তারা খুব ভালোভাবে জানে যে এই কিস্তির টাকা সময় মতো পরিশোধ না করার জন্য কি পরিমাণ মিথ্যার আশ্রয় তাদের নিতে হয়, কি পরিমাণ মিথ্যা এবং ধোঁকা এবং বাহানার আশ্রয় তাদের নিতে হয়। তাহলে ওই যখনই ওই মিথ্যার মধ্যে চলে গেলেন, ধোঁকার মধ্যে চলে গেলেন, তখন আপনি আপনার আত্মসম্মান, আত্মমর্যাদা বিক্রি করে দিলেন। আপনি আর আপনার পেটে আর কখনো স্বাধীন সন্তান ওই সুলতান সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, খালিদ ইবনুল ওয়ালিদ, তারিক বিন জিয়াদ আর এই যুগের ওসমান হাদি এরা জন্ম নেবে না। বিক্রি হওয়া মস্তিষ্ক জন্ম নেবে টাকার কাছে। তাহলে ওটাও গোলাম তৈরির কারখানা। সুদ এমন ভয়ঙ্কর নিজাম যে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র পারমাণবিক শক্তির মালিক। কিসের পারমাণবিক শক্তির মালিক? পাকিস্তানের বাপেরও ক্ষমতা নেই নিজের ইচ্ছাই ওই পারমাণবিক বোমের সুইচের বাটন দাবাবে। কেননা ও তো নিজেই কোটি কোটি টাকা IMF ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কর্জ করে রেখেছে। তা IMF ওয়ার্ল্ড ব্যাংক আমেরিকা আর মানে পাকিস্তানের আব্বা, আমেরিকা যতক্ষণ অর্ডার পারমিশন না দেবে ততক্ষণ ওই দাবাতেই পারবে না ওই পারমাণবিক বোমের সুইচ। তাহলে এই বড় বড় রাষ্ট্রগুলো গোলাম হয়ে আছে কিসের কাছে? সুদী অর্থনীতির কাছে, সুদী লোনের কাছে। আর এই বেড়াজাল আপনি ভাঙতে পারবেন না, এই সুদী বেড়াজাল আর এই গণতন্ত্রের বেড়াজাল, ইমান বিল গায়ব এবং তাওহীদ, এই দুটার সংমিশ্রণ ছাড়া। ইমান বিল গায়েব এবং তাওহীদের সঙ্গে আপনাকে বুঝিয়ে বলি, ইমান বিল গায়েবের একটা বড় পাঠ হচ্ছে পরকাল, পরকালমুখী জীবন ব্যবস্থা, বস্তুবাদী নয়, দুনিয়ামুখী নয়। কল্পনা করেন আজকে এই পুরো বাংলাদেশের মানুষ আন্দোলন, মিছিল, মিটিং, ভোট করে আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিল। কল্পনা করেন, আমি কালকে বললাম বাংলাদেশে আজ থেকে ইসলামী আইন চলবে। আমার এই ঘোষণার পরেই ভারত এবং আমেরিকা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বয়কট করবে না? করবে না? করবে। যেমন ইরানকে বয়কট করেছে, যেমন ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে উঠিয়ে নিয়ে চলে গেছে, তো বয়কট করবে। তো যখন বয়কট করবে তখন এই দেশের যে সুযোগ সুবিধাগুলো আপনি এখন ভোগ করতেছেন, এখন এই যে বিদ্যুৎ চলতেছে, ডলার আসতেছে, প্রবাসীরা কাজ করতেছে, ইউরোপ আমেরিকায় অসংখ্য প্রবাসী আছে, বিজনেস চলতেছে, LC হচ্ছে, কত কি আছে, এগুলো সব একদিনে ডাউন হয়ে যাবে এবং এই ডাউন করার ক্ষমতা তাদের আছে। এই একদিনে যখন ডাউন হয়ে যাবে তখন আপনিও 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বলবেন, রাখো তোমার এই আবদুল্লাহর ইসলাম আর মোহাম্মদ ইসলামের ইসলাম, আমাদের আগের জীবনই ভালো ছিল। কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, AC নাই, ফ্রিজ নাই, ডলার নাই, টাকা নাই, পয়সা নাই, কিসের ইসলাম? তখন আপনি আবার পরের দিন আন্দোলন, মিছিল, মিটিং করে নামিয়ে দিবেন। তাহলে অন্তত এই দেশের 20% মানুষ যতক্ষণ এই বিশ্বাসের উপর অটল না হবে যে পরকাল আসল, কিসের দুনিয়া, কাদের মতো? আসহাবুল উখদুদ সূরা বুরুজের ওদের মতো। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পুরো একটা সম্প্রদায় আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে, মা সন্তান সহ আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। কি সেই ইমান বিল গায়েব যে শান্ত শিষ্ট আরামের বাড়িঘর রেখে আগুনের মধ্যে জ্বলে মরে যাচ্ছে? কি সেই ইমান বিল গায়েব?
ওই ঈমান বিল গায়েব হচ্ছে এটা যে ওই আসহাবুল উখদুদ ওরা দেখতে পাচ্ছে, নিশ্চিত দেখতে পাচ্ছে যে আমার সামনে জ্বলন্ত আগুন, এটা আগুন নয়, এটা জান্নাত। বলেন আল্লাহু আকবার। আর পিছনে যে আমার শান্তির বাড়িঘর আছে, ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওরা দেখতে পাচ্ছে যে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওটাকে ওরা বাড়িঘর হিসেবে দেখতে পাইনি, ওখানে দেখতে পাচ্ছে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি ওখানে গেলে পুড়ে মরে যাব। আর যে সামনে জ্বলন্ত আগুন, এটা তো জান্নাত। অন্তত 20 থেকে 30% মানুষের ঈমান যতক্ষণ ওই লেভেলে না যাবে, ততক্ষণ কিসের আপনি ইসলাম কায়েম করবেন? সম্ভব নয়। বাংলাদেশের মানুষই এতটা দুর্নীতিগ্রস্ত, এতটা বস্তুবাদ, এতটা দুনিয়াবাদীর সাথে আক্রান্ত, এর আপনাকে টিকতে দিবে না, সম্ভব নয়। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে টাকার পাগল, ক্ষমতার নেশাগ্রস্ত লোকজন আছে। অন্তত 20% থেকে 30% মানুষের ঈমান লাগবে ঈমান বিল গায়েবে সর্বোচ্চ লেভেলের, পরকালমুখী, দুনিয়া বিমুখ। আর 20 থেকে 30% মানুষের লাগবে পূর্ণাঙ্গ তাওহীদ। আল্লামা ইকবাল লিখেছেন, এ দৌর আপনি বারাহিম কি তালাশ মে হ্যাঁ, যে আজকের যুগের মুসলমানদের সকল সমস্যার সমাধানের একটাই রাস্তা, এই যুগের ইব্রাহিম লাগবে। এই যুগের ইব্রাহিম কোথায়? আজ থেকে 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল, পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদে বিশ্বাসী। ওই পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদে বিশ্বাসী ইব্রাহিম কোথায়? আজকের মুসলিম উম্মার মতো ওই ইব্রাহিম লাগবে। তাহলে মুসলমানদের মুক্তির যাত্রা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের মতো যারা আহলে হাদিস এবং সালাফি আছে, তারা বড় শিরক, বড় বেদাত থেকে অনেকটাই মুক্ত, কিন্তু পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদের অনুসারী নয়। কিভাবে এটা আপনাকে বুঝিয়ে বলি, যে কেমনে আপনি পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদের অনুসারী নন। ঠিক আছে, আপনি কবর মাজারে গিয়ে সিজদা দেন না, তাবিজ কবজ ব্যবহার করেন না, কিন্তু এই আপনি বিড়ি সিগারেটে আসক্ত। তাহলে যখন আপনি বিড়ি সিগারেটে আসক্ত, তখন আপনার ইলাহ ওই বিড়ি সিগারেট। আমি বলি না, আল্লাহ নিজে কোরআনে বলেছে যে তার নফস ইলাহু হাওয়া, তার ইলাহ হচ্ছে তার নিজের অন্তরের কামনা। ঠিক আছে, আপনি কবরকে ইলাহ মানেননি, কিন্তু ইলাহ তো আপনার নিজের নফসকে বানিয়ে রেখেছে। ইলাহ তো কোনো অবৈধ প্রেমিকাকে বানিয়ে রেখেছে, ইলাহ তো টাকার নেশাকে বানিয়ে রেখেছে, ইলাহ তো ক্ষমতার নেশাকে বানিয়ে রেখেছে। ওই টাকার জন্য আপনি সব করতে পারেন, হালাল হারামের বাস বিচার নাই। ওই ক্ষমতার জন্য আপনি সব করতে পারেন, ওই নারীর জন্য সব করতে পারেন, মনের প্রবৃত্তি পূরণ করার জন্য সব করতে পারেন। তাহলে তো আপনি শতভাগ তাওহীদপন্থী নন। তাহলে তো আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে পারলেন না, যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সন্তানকে জবাই করতেছে, আর সন্তান নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জবাই হওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছে। কেন? সিদ্ধান্তটা আল্লাহর। এটা হলো শতভাগ তাওহীদ, যে আল্লাহর সিদ্ধান্তের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ। তাহলে শতভাগ তাওহীদপন্থী 20% থেকে 30% মানুষ, আর ঈমান বিল গায়েবে সর্বোচ্চ স্তরের 20 থেকে 30% মানুষ হওয়া ছাড়া পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সম্ভব নয়। এই দাওয়াত আজকে আমি দিচ্ছি না, এই দাওয়াত শাহ ইসমাইল শহীদ দিয়ে গেছে আজ থেকে 100-150 বছর আগে। ওনার একটাই দাওয়াত ছিল যে আমাদের পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের আগে মানুষকে শতভাগ পূর্ণাঙ্গ তাওহীদে বিশ্বাসী হতে হবে, নাহলে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সম্ভব নয়। শতভাগ তাওহীদে বিশ্বাসী এবং ঈমান বিল গায়েবে ইয়াকিন আছে এরকম 20 থেকে 30% মানুষ লাগবে পুরো বাংলাদেশের। তাহলে এর উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব কায়েম হবে। পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের সকল ক্রাইটেরিয়া রেডি আছে, শুধু ওই রকমের যোগ্য মানুষ নাই। তারপরে কি লাগবে? তারপরে আরো দুটো জিনিস লাগবে। এক, আমি পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মানুষ, ঠিক আছে, আমি পূর্ণাঙ্গ ঈমান বিল গায়ব অর্জন করলাম, ঠিক আছে, কিন্তু নেতা হওয়ার জন্য আরো দুটো জিনিস লাগে। ওই দুটো জিনিস পূরণ না করতে পারলে নেতা হতে পারবেন না। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী যেই ফাংশনের উপর ডেভেলপ করেছে, ওই ফাংশন আপনাকে ইউজ করতেই হবে। তো এই পৃথিবীতে নেতা হওয়ার ফাংশন হচ্ছে জ্ঞান এবং শিক্ষা, এটা আল্লাহই দিয়ে রেখেছে। এখন এই জ্ঞান এবং শিক্ষার বাটন যদি ইহুদি খ্রিস্টান চাপে, তাও ওরা নেতা হয়ে যাবে। এই জ্ঞান শিক্ষার বাটন যদি হিন্দু, ডোম, চামার, ম্যাথর, মুচির চাপে, ওরা নেতা হয়ে যাবে। আল্লাহ কখনো তার রুলস ভাঙেন না। এখন এই নাটোর, এই এলাকার নাম কি? নাটোর সাধুপাড়া,
এই অঞ্চলের যুবকেরা যদি মদ, বিড়ি, সিগারেট, টিকটক ভিডিও, ইউটিউব, বিপিএল, আইপিএল, জুয়া, অনলাইন বেটিং, ফ্রি ফায়ার, পাবজি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আর ওইদিকে ইসরায়েলের ইহুদি আর ইউরোপ আর আমেরিকার খ্রিস্টানরা যদি জ্ঞান অর্জনে ব্যস্ত থাকে ওদের সন্তানেরা, আল্লাহ বলবেন না, আল্লাহ তার রুলস ব্রেক করে বলবেন না যে ইহুদি খ্রিস্টান তোরা থাম, তোদের নেতা বানাবো না, আমার নাটোরের কিছু মদখোর জুয়াখোর বান্দা আছে ওদের নেতা বানাবো, এইটা আল্লাহ করবেন না। নেতা হতে হলে গোলামির জিঞ্জির আপনাকে নিজে হাতেই ভাঙতে হবে, সেটা জ্ঞান এবং শিক্ষা। জ্ঞান এবং শিক্ষায় সর্বোচ্চ স্তর অর্জন করার চেষ্টা ছাড়া নেতা হওয়ার আর কোনো রাস্তা পৃথিবীতে নাই। নেতা হওয়ার এই রাস্তা আল্লাহ নির্ধারণ করেছে। তলুতকে আল্লাহ বলছেন বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, যে আমি তলুতকে বানু ইসরাইলের নেতা বানিয়েছি, জ্ঞানে বড় তাই, জ্ঞানে বেশি তাই। আদমকে ফেরেশতা এবং জিনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, জ্ঞানে বেশি তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রুবুবিয়ত এবং উলুহিয়তের চ্যালেঞ্জ দিয়েছেন তার জ্ঞান দিয়ে, সবার চেয়ে অসীম জ্ঞানের অধিকারী তিনি। তাহলে শক্তিশালী হওয়ার, নেতা হওয়ার রাস্তা জ্ঞান, যে গ্রহণ করবে সে নেতা হবে, আল্লাহ বাধা দিবেন না। আর মুসলমান যদি গ্রহণ না করে কি করার বলেন, কিছুই করার নাই। তাহলে 3 নম্বর রাস্তা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। 4 নম্বর রাস্তা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় অটল থাকতে হবে, পাহাড়ের মতো। যেটাতে আলোচনা শুরু করেছি যে 2 নম্বরই ধোঁকাবাজি, এগুলো যে গণতন্ত্র এবং সুদ থেকে আসে, ওটার বিপরীতটাই হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতায় অটল থাকা, ওসমান হাদিদের মতো। কিন্তু মুসলমানদেরকে আমরা ইসলামটা বুঝাতেই পারলাম না। বাংলাদেশের ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, সচিবালয়ে কত সচিব বসে আছে, আমরা তো বাহির থেকে তো এসে আর আমাদের কেউ গোলাম করতেছে না, আমাদের লোকজনই তো গোলাম, বাংলাদেশের নাগরিকেরাই তো গোলাম, বাহির থেকে এসে কেউ গোলাম করতেছে না তো। এই সমস্ত পদে যারা বসে আছে এরা টাকার কাছে বিক্রি হয়ে যায়, অথচ এরা সালাত আদায় করে, এরা হজ করে, এরা ওমরা করে, এরা মসজিদ মাদ্রাসায় যে কমিটি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, এরা সবাই আছে, কিন্তু নিজ চেয়ারে যখন বসতেছে তখন 2 নম্বরই করতেছে। তাহলে এরা কি মনে করেছে? এরা মনে করেছে ঠিক আছে, আমি সচিবালয়ে বসে এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার যা আছে সব হয়ে যত পারি 2 নম্বরে সুদ ঘুষ দিয়ে টাকা ইনকাম করব, আর নামাজ পড়ে হজ করে আর দান করে ওটাকে মাফ করে নেব। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আমরা হুজুররা এটা বুঝাতে পারিনি, আলেম ওলামা বুঝাতে পারিনি যে ইসলাম কি। এটা তো মুনাফিকই, সে তো মুনাফিক, তার অন্তরে তো ইমানই ঢোকেনি। তার সালাত কি, তার সিয়াম কি, তার হজ কি, সে তো মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, ইজা তুমিনা খানা, তাকে যে আমানতের দায়িত্ব দেওয়া হয়েছে ওটার খেয়ানত করে যে মুনাফিক, ওর অন্তরে ঈমান ঢোকেনি। লা ঈমান লিমান লা আমানাতা লাহু। তাহলে মুনাফিকের হারাম টাকার, দুর্নীতির টাকার কিসের ইবাদত? বরং ওর উল্টাটা, ও যদি কোনো বড় ইবাদত নাও করে, কোটি কোটি টাকা দান নাও করে, তাহাজ্জুদের রাতের সালাত নাও আদায় করে, হজ নাও করে, শুধু ওর যে চেয়ারে বসে আছে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিব, এসিল্যান্ড, এই চেয়ারে চুল পরিমাণ অন্যায় না করে, তাহলে এদের হজের চেয়ে, এদের রাতের তাহাজ্জুদের সালাতের চেয়ে এবং অন্যদের কোটি কোটি টাকা দানের চেয়ে সে শ্রেষ্ঠতম নেকির অধিকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 1 নম্বরে ইমামুন আদিল। 7 শ্রেণীর যারা বিশেষ আল্লাহর ছায়া পাবে, এখানে সবাই আছে, নামাজি আছে, দানবীর আছে, সবাই আছে, কিন্তু 1 নম্বরে জায়গা দেওয়া হয়েছে পদে বসে ন্যায়পরায়ণ যে। ও তো এমনি সবচেয়ে বড় নেকির কাজ, ওর জন্য তো এমনি জান্নাত। ও তো আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে। আল্লাহ যেমন বিচারের আসনে বসে শতভাগ ন্যায়পরায়ণ, আল্লাহ যেমন রাজত্বের আসনে বসে শতভাগ ন্যায়পরায়ণ, আল্লাহর মহৎ গুণ হচ্ছে আল্লাহ ন্যায়পরায়ণ, আল্লাহ জুলুম করেন না। ইন্না হারামতু যুলমা আলাইয়া। মানুষ হয়ে যে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহু আকবার, এটা কত বড় ইবাদত যে মানুষ হয়ে ওসি তারপরে ডিসি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, সচিব, এই চেয়ারে বসে সে দুর্নীতি করবে না, ন্যায় করবে, এটা অনেক বড় ইবাদত। আর এই চেয়ারে বসে দুর্নীতি করে সেই টাকা দিয়ে হজ করবে, সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করবে, এটা মুনাফিক। আমরা মানুষকে দিন বুঝাতে পারিনি। রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নেই, ক্ষমতা এদের হাতে। রাজনীতিবিদরা তো 5 বছরের জন্য আসে যায়, ভোট করে, কিন্তু এদের চাকরিতে রিটায়ার্ড না হওয়া পর্যন্ত থাকে। এরা যদি বলে যে আজ থেকে আমরা বিক্রি হব না কোনো দলের কাছে, দেশ একদিনে ঠিক হয়ে যাবে, একদিনে। তো এরা কাদের ঘরের সন্তান? আমাদের ঘরের সন্তান, আমাদের ছেলে মেয়ে। পুলিশে কারা, আর্মিতে কারা, সচিবালয়ে কারা,
বিসিএস পরীক্ষা কারা দেয়? আমার আপনার ছেলে মেয়ে। এদের আমাদের ঠিক করতে হবে দাওয়াত দিয়ে, নতুন প্রজন্মকে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা অটল হতে হবে। এটাই তো গোলামি থেকে মুক্তির রাস্তা। ওই দিন থেকেই তো দেশ স্বাধীন। সম্মানিত উপস্থিতি, তাহলে দুটো পয়েন্ট বললাম নেতা হওয়ার, এক শিক্ষা এবং জ্ঞান, আর এক সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। থাকলেই মানুষ নেতা হয়ে যাবে, অটোমেটিক নেতা হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না, আল্লাহ নেতা বানিয়ে দিবে তাকে। আর এবার 4 নাম্বার পয়েন্ট, যেটিতে বক্তব্যের শেষের দিকে যাব, সেটা হচ্ছে এই গুণে গুণান্বিত মানুষেরা যখন আসবে, যারা তাওহীদে বিশ্বাসী, ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে, জ্ঞানে সর্বোচ্চ, আবার তাকে কেনা যায় না, এই মানুষগুলো পৃথিবীর জন্য হুমকি। এদের উপর জুলম নেমে আসবে, এদের উপর বাধা নেমে আসবে, এদের উপর অত্যাচার নেমে আসবে। এই জন্য এদের বাঁচার রাস্তা হচ্ছে আল্লাহর সাহায্য।